আসসালামু আলাইকুম। মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে যেভাবে ম্যানুয়াল গিয়ার ড্রাইভিং শেখানো হয় তা একটি নতুন স্টুডেন্টদের মাধ্যমে আজকে বোঝানো হচ্ছে যে কিভাবে আসলে ম্যানুয়াল গিয়ার চালানো হয়। আচ্ছা, তো রাকিব ভাই, আপনি আগে কোনো দিন তো এই ম্যানুয়াল গিয়ার চালান নাই? না অটো গিয়ার না চালাইনি কখনো। আজকেই প্রথম গাড়িতে উঠছেন? হ্যাঁ। আজকে তো এটা হচ্ছে আপনার বাম পায়েরটা হচ্ছে ক্লাস, ক্লাস, হ্যাঁ, ফুল চাপ দেন ক্লাস, মাঝখানেরটা হচ্ছে ব্রেক, ব্রেক, আর ডাইন সাইডেরটা হচ্ছে একবারে ডাইন সাইডেরটা কি অ্যাক্সেলেটর। অ্যাক্সেলেটর রেঞ্জ বা পিকআপ একটারই নাম। অ্যাক্সেলেটর রেঞ্জ বা পিকআপ একটারই নাম। আপনাকে কেউ বললো যে একটু অ্যাক্সেলেটর বাড়াও, হ্যাঁ, আপনি ওই একটা দিয়ে পাড়া দিবেন, হ্যাঁ, ওই যে ডান পায়ে যেটা। যদি কেউ বলে যে না আপনি একটু রেঞ্জ বাড়ান, তাহলে কি এই অ্যাক্সেলেটরই বাড়া দিবেন। যদি বলে একটু পিকআপ বাড়ান, এই একটা দিয়ে বাড়া দিবেন, হ্যাঁ। তো একটা হচ্ছে অ্যাক্সেলেটর, একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে ক্লাস, আর এটা হচ্ছে গিয়ার লিভার। হ্যাঁ, গিয়ার লিভার। এটা যখন আপনি দেখবেন এই পাশ থেকে এই পাশে অনায়াসে চলে যায়, তখন বুঝবেন কি যে এটা নিউট্রাল আছে। আর যদি একটু গিয়ারে থাকে তাহলে দেখবেন যে অল্প একটু বেশি লড়বে না, এই যে এতটুকুর বেশি কি এটা লড়বে না। আর যদি দেখেন যে না এই পাশ থেকে এই পাশে অনায়াসে চলে যায়, তখন কি বুঝবেন যে না এটা নিউট্রালে আছে। আচ্ছা, আপনার সর্বপ্রথম দিন অনুযায়ী আজকে আপনি লোফার পরে আসছেন, আমি খুবই ভালো লাগছে জিনিসটা দেখা। অনেকে পন্স পরে আসে, অনেকে নর্মাল জুতা পরে আসে। আসলে ড্রাইভিং এর ক্ষেত্রে শু জুতা, ভালো জুতা পরে আসলে এটার দিক দিয়ে খুব কমফোর্ট ফিল করা যায় গাড়ি চালানোর সময়। তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে বলবো যে গিয়ার সবসময় সব গাড়ির এক জায়গায় থাকে না। এটার যেমন এই কোনায় এক নাম্বার, অনেক গাড়ির টাটা গাড়িতে এই জায়গায় থাকে ব্যাক গিয়ার, এটার কিন্তু ব্যাক গিয়ার একবারে শেষে। হ্যাঁ, অনেক জায়গায় থাকে এক নাম্বারের জায়গায় ব্যাক গিয়ার। আপনারা গাড়ি নিয়ে বের হওয়ার আগে খুবই ভালোভাবে এই গিয়ারটা দেখে নেবেন যে কিভাবে কোন জায়গায় কোন নাম্বার গিয়ার। এখন আপনি ফুল ক্লাস করেন, বাম্পা ফুল ক্লাস করে গাড়ি স্টার্ট দিতে পারেন না? এই যে দেখেন দুইটা গার্ড আছে, আমি দুইটা গার্ড ঘুরাইলাম, হ্যাঁ। তখন আমি কি করব, এই যে সেলফ দিব, এই যে সেলফ দিলাম, হ্যাঁ, ফুল ক্লাস করে আমি কি সেলফ দিলাম। এখন আমি এই যে গিয়ারটা ফালাবো, এই হাতের যে তালকাটা আছে আপনার হাতের, দেখি এই যে এই সাইডটা দিয়ে, হ্যাঁ, আপনি প্রেসার দিবেন হাতের বাম দিকে, হ্যাঁ, এই যে এই সাইডটা দিয়ে প্রেসার দিয়ে বাম দিকে উপরের দিক দিলেন। এখন আপনি যদি হালকা করে ক্লাচ ছাড়েন, 3 ভাগের 1 ভাগ গাড়িটা আপনি চলা শুরু করবে। 3 ভাগের 1 ভাগ ছাড়েন, হালকা হালকা ছাড়েন, হ্যাঁ, এই যে গাড়ি চলা শুরু হয়েছে, তাই না? সামনে কিন্তু ফাঁকা, গাড়ি ফুল ছাড়বেন না, ফুল ছাড়লে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, গাড়ি আস্তে আস্তে কি চলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন হালকা একটু ছাড়েন, হালকা হালকা, একেবারে হালকা ছাড়েন, হালকা আর একটু ছাড়েন। এই যে গাড়ি কি চলা শুরু হয়ে গেল, চলতেছে না গাড়ি। এখন আবার যদি গাড়ি ব্রেক করতে হয় ফুল ক্লাচ করবেন, বাম্পা ডাইন পা দিয়ে ব্রেকে পাড়া দেন, হ্যাঁ, সুন্দর। আবার যদি ব্যাক গিয়ার দেন, আপনি এই দেখেন এই নিচে দিয়ে ধরেন, আপাতত ভিডিও করতেছি দেখানোর জন্য। এই যে আপনি এইভাবে টান দিয়ে যদি আপনি এদিকে প্রেসার দেন, এদিকে প্রেসার দিয়ে একবার এই কোনার দিকে দিলে হচ্ছে কি ব্যাক গিয়ার রিভার্স। হ্যাঁ, এখন আপনি আবার হালকা হালকা যদি এখনই ছাড়বেন না, আগে ডাইনে বামে লুকিং গ্লাসে দেখেন। লুকিং গ্লাসে দেখার পরে যখন দেখবেন যে না লুকিং গ্লাসে পিছনে কোনো কিছু নেই, হ্যাঁ, দেখা যাচ্ছে ওই যে পিছনে একটা লোক আছে, হ্যাঁ, তো ওনারা সরার পরে আপনি হালকা হালকা ব্যাক গিয়ারে যাবেন। এই রিভার্স গিয়ার দেওয়া হয়েছে, হ্যাঁ, হালকা করে ছাড়েন, একবারে হালকা করে ছাড়েন ক্লাচ, বাম্পা হালকা করে ক্লাচ ছাড়েন, আরেকটু ছাড়েন বাম্পা, আরেকটু ছাড়েন আরেকটু, হ্যাঁ, চলতেছে পারফেক্ট। হ্যাঁ, এই যে ব্যাক গিয়ারে যাচ্ছে গাড়ি, এই যে ব্যাক গিয়ারে গাড়ি চলতেছে। আপনি স্টিয়ারিং হুইল সোজাই রাখেন, হ্যাঁ, এটা হচ্ছে কি স্টিয়ারিং হুইল যেটা ধরেন, হ্যাঁ, ভালো করে ধরেন, হ্যাঁ, যার ছাড়েন হালকা একটু ক্লাচ ছাড়েন, আবার ক্লাচ ছাড়েন, সম্পূর্ণ ফাঁকা পিছনে ফুল ক্লাচ করেন, আবার ফুল ক্লাচ, বাম্পা ফুল ক্লাচ করে ব্রেকে পাড়া দেন, ব্রেকে, হ্যাঁ। তো আশা করি আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে এই বুঝতে পেরেছেন। এখন 1 নাম্বার গিয়ার আর ব্যাক গিয়ার দেখালাম, এদিকে হচ্ছে 1 নাম্বার গিয়ার,
আবার এই বাম সাইডেই প্রেসার দিয়ে নিচের দিক দিলে কি 2 নাম্বার গিয়ার, আবার যে কোনো ভাবে আপোষে উপরের দিক দিয়ে দিলে হবে 3 নাম্বার, আবার আপোষে দিয়ে দিলে হবে কি 4 নাম্বার। তো আশা করি সবাই ভিডিওর মাধ্যমে এই ম্যানুয়াল গিয়ারটি বুঝতে পেরেছেন। আশা করি সবাই বুঝবেন, আর না বুঝলে আবার কমেন্ট করবেন, ইনশাল্লাহ বলে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।